অজেয় শব্দটি কোনো দেশের ক্ষেত্রে ব্যবহার করা খুবই কঠিন, কারণ কোনো দেশই আক্ষরিক অর্থে অপরাজেয় নয়। তবে ইরানকে একটি শক্তিশালী এবং সহজে পরাজিত করা যায় না এমন প্রতিপক্ষ হিসাবে গণ্য করা হয়। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেই কারণগুলো খুঁজব। ইরানের একটি বিশাল প্রচলিত সেনাবাহিনী রয়েছে, তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হল ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাই করে না, এর নিজস্ব স্থল ও নৌ ও বিমান শাখাও রয়েছে। বিশেষ করে এর কুদস ফোর্স বিদেশে ইরানের প্রভাব বিস্তার এবং প্রক্সি গোষ্ঠীগুলোকে পরিচালনার মুখ্য ভূমিকা রাখে। IRGC ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিও নিয়ন্ত্রণ করে। সব মিলিয়ে ইরানের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা 5 লাখেরও বেশি এবং এর রিজার্ভ ফোর্সও বেশ বড়। অপ্রতিসম যুদ্ধরীতি। ইরান বুঝতে পেরেছে যে প্রচলিত সামরিক শক্তিতে তারা যুক্তরাষ্ট্র বা অন্য বড় শক্তির সমকক্ষ নয়, তাই তারা অপ্রতিসম যুদ্ধের উপর খুব বেশি জোর দিয়েছে। এর মধ্যে রয়েছে পারস্য উপসাগরের নৌকৌশল, ছোট দ্রুতগামী বোট ব্যবহার করে বড় যুদ্ধজাহাজকে ব্যতিব্যস্ত রাখা, নৌ মাইন স্থাপন করা এবং উপকূল থেকে জাহাজ বিধ্বংসী মিসাইল ছোড়ার হুমকি। প্রক্সি যুদ্ধ। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়া গোষ্ঠী এগুলোকে অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ দিয়ে আঞ্চলিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার করা। এটি ইরানকে সরাসরি সংঘাতে না জড়িয়েও তার প্রভাব বাড়াতে এবং শত্রুদের ব্যস্ত রাখতে সাহায্য করে। সাইবার সক্ষমতা। ইরান তার সাইবার যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি করেছে, যা শত্রুদের পরিকাঠামোতে হামলা বা গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি। ইরানের প্রতিরক্ষা কৌশলের অন্যতম ভিত্তি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কর্মসূচি। দেশটির কাছে স্বল্প, মাঝারি এবং দূরপাল্লার 2000 কিলোমিটার পর্যন্ত বা তার বেশি ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে। এগুলো মধ্যপ্রাচ্য, মার্কিন ঘাঁটি, ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোকে আঘাত করতে সক্ষম। সম্প্রতিকালে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরির দাবিও করেছে ইরান। নির্ভুল নিশানায় আঘাত হানার জন্য ক্ষমতাও বাড়ানো হচ্ছে। এটি একটি শক্তিশালী প্রতিরোধক হিসাবে কাজ করছে। ড্রোন। ইরান কম খরচে কার্যকর ড্রোন যেমন শাহেদ সিরিজ তৈরি ও ব্যবহারে ব্যাপক পারদর্শিতা অর্জন করেছে। এগুলো গোয়েন্দাগিরি এবং আক্রমণ উভয় কাজে ব্যবহৃত হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের ব্যবহার করেছে এবং ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো এগুলো ব্যবহার করছে। কৌশলগত গভীরতা। দেশটি বিশাল আকার এবং এর একাধিক প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, যেমন ইরাক, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান থাকার কারণে সীমান্তের কোনো এক দিক থেকে আক্রমণ হলেও দেশের ভেতরের অংশ থেকে রক্ষা করা এবং প্রতি আক্রমণের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। রাজনৈতিক ও আদর্শিক কারণ। শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা। আয়াতুল্লাহর নেতৃত্বে ধর্মীয় শাসন ব্যবস্থা IRGC এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর মাধ্যমে দেশের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে। যদিও অভ্যন্তরীণ অসন্তোষ এবং প্রতিবাদ ঘটে, এর শাসন ব্যবস্থা এখনো পর্যন্ত ঠিক রাখতে সক্ষম হয়েছে। ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য। ইরানের বিশাল আয়তন প্রায় 16.48 লক্ষ বর্গ কিলোমিটার, যা যুক্তরাজ্যের প্রায় 7 গুণ, এবং এর দুর্গম পাহাড়ি ও মরুভূমি অঞ্চল যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য বিরাট চ্যালেঞ্জ তৈরি করে। জাগ্রস এবং আলবোর্জ পর্বতমালার মতো প্রাকৃতিক বাধা আক্রমণকারীদের অগ্রগতি কঠিন করে তোলে এবং প্রতিরক্ষাকারীদের লুকানোর সুযোগ করে দেয়। হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20 থেকে 30% সামুদ্রিক তেল বাণিজ্য এই সংকীর্ণ প্রণালী দিয়েই হয়।
ইরান এই প্রণালীর উত্তরে অবস্থিত এবং চাইলেই নৌ মাইন মিসাইল বা দ্রুতগতির বোট দিয়ে এই পথে জাহাজ চলাচল বন্ধ বা ব্যাহত করতে পারে। এটি বিশ্বের অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে, যা ইরানকে একটি শক্তিশালী দর কষাকষির সুযোগ দেয় এবং সম্ভাব্য আক্রমণ থেকে বিরত রাখতে পারে। জাতীয়তাবাদ ও বিপ্লবী আদর্শ। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিরোধিতা ইরানের রাষ্ট্রীয় আদর্শের অংশ। এই শত্রু মোকাবেলা করার ধারণা এবং পারস্যের প্রাচীন সভ্যতার উত্তরাধিকার নিয়ে গর্ব দেশটির জনগণকে, বিশেষ করে শাসন ব্যবস্থার সমর্থকদের, বৈদেশিক চাপের মুখে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে। আঞ্চলিক প্রভাব। ইরান মধ্যপ্রাচ্যে তার সমর্থক রাষ্ট্র ও গোষ্ঠীগুলোকে নিয়ে একটি প্রতিরোধ অক্ষ তৈরি করেছে। হিজবুল্লাহ, হুতি, সিরিয়ার আসাদ সরকার এবং ইরাকি মিলিশিয়ারা এই অক্ষের অংশ। এরা একদিকে যেমন ইরানের প্রভাব বাড়ায়, তেমনি ইসরায়েল বা মার্কিন স্বার্থের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে পারে, যা ইরানের নিজস্ব প্রতিরক্ষার অংশ হিসাবে কাজ করে।